একদম সকালে আমি কোনোদিনই ঘুম থেকে উঠতে পারিনি, না স্কুল লাইফে, না কলেজ লাইফে, না এখন পড়াশোনার জন্য। তো তারপরেও আমি চেষ্টা করি 7-8 ঘন্টা কভার করার। তোমরা যদি জানতে চাও যে কিভাবে, তার জন্য তোমাদের আমার পুরো ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাট দ্য এজ অফ 30। সকালবেলা ঘুম থেকে উঠছি 7:30, কারণ পড়ানো ছিল না, প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছিল। স্টুডেন্টরা কেউ আসবে না অবশ্য, আমিও কজনকে ফোন করেই বারণ করলাম। তো তারপরে আমি পড়েছিলাম, বসেছিলাম আর কি পড়তে জিকে নিয়ে। জিকেতে আমি কাব্যগ্রন্থগুলো পড়ছিলাম। তো কাব্যগ্রন্থগুলো সহজ, ছোটোবেলার থেকে হয়তো জিনিসগুলো আমরা পড়েছি, কিন্তু আমি এতগুলাই, তা আমার উইকে 2 দিন রুটিনেতে এটা থাকেই। তো আর যেহেতু ক্লার্কশিপ মিসলেনিয়াসে, এটা একটা মানে এই টপিককে বাদ দেওয়ার কোনো জায়গা স্থান নেই, কিচ্ছু নেই, এখান থেকে তোমাকে পড়তেই হবে। তো আমি যেগুলো পড়ছিলাম দেখো, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি, সার্থক কমেডি, উপন্যাস, ধর্মী রচনা, সার্থক উপন্যাস, জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন, প্রথম সাহিত্য একাডেমি কে পেয়েছেন, রবীন্দ্র পুরস্কার কে পেয়েছেন, বাংলা খোদাই করেন কে, মানে কোন ইংরেজ অথবা তার সাথে কোন বাঙালি ছিলেন, প্রথম গীতিকবি, তার সাথে ছিল রবীন্দ্রনাথের সব কিছু, মানে তার শেষ কাব্যগ্রন্থ, প্রথম কাব্যগ্রন্থ, উপন্যাস, নাটক, সব কিছু ছিল। তো আমি এর জন্য এত প্রেফার করি, আমার এটা প্রাইমারি ইন্টারভিউতেও খুব কাজে লেগে যায়। তো ওটা কমপ্লিট করার পর আমার কাছে যে মক টেস্টের বইটা আছে, সেই বইটার মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে। তো আমি সেখান থেকে দেখছিলাম কোন কোন অথারের বুকসগুলোকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে। তো অ্যান্সার তো দেখছিলাম, তার সাথে অপশানের জিনিসগুলোকেও ভালো ভালো পড়ে নিচ্ছিলাম, কারণ তোমরা জানো বেশি দিন টাইম নেই, একবারে প্রিভিয়াস ইয়ারের সাথে কারেন্ট সিচুয়েশনকে না কম্পেয়ার করে পড়লে অত সময় হয়তো পাওয়া যাবে না। তো তারপরে আমি উঠে ফ্রেশ হব, তো ততক্ষণে বাইরে গেছি, দেখছি এত হাওয়া দিচ্ছে, ওয়েদারটা জাস্ট দারুণ। এত গরমের মধ্যে এরকম ওয়েদার পাওয়া মানে একটা খুব ভালো একটা ফিলিংস। তারপরে আমি রেডি হয়ে ব্রাশ করে ভালো মতো আবার পড়তে বসেছি। তো তারপরে আমি প্রথমে জিকে নিয়ে ভাবলাম যে জিকে পড়বো, তারপরে ভাবলাম যে না, আমার কালকে রাতে যেহেতু ক্লাস করা আমার হয় না স্যারের সাথে অনলাইনে, তো আমি তার পরের দিনই চেষ্টা করি রেকর্ডেডটা দেখে নেওয়া, তাহলে একটা আমেজ থাকে পড়ার, কারণ মাঝখানে 2-3টে ক্লাস গ্যাপ হয়ে গেলে ইংরেজি এমনি মাথার উপর থেকে যায়, তখন আমি আরও বুঝি না। তো আমি স্যারের ইংলিশের কন্ডিশনাল সেন্টেন্স এখন পড়ছি আমরা, করতে করতে আমাদের বাড়ির বৌমা চা দিয়ে গেছে, চাটা খেয়ে আমি আবার বসেছি, এই যে কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিট করে ভাবলাম এবার মেয়েকে গিয়ে তুলি, ও অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে। তো পুরো লাইট টাইট বন্ধ করে, অন্ধকার করে লাইট যখন জ্বালাই, এই যে উঠবে না, ওঠার পর এমন করছে, আমি অনেক ভারী অন্যায় করে ফেলেছি ওকে তুলে। তারপরে ওকে জল টল দিয়ে আমি যাচ্ছিলাম সুজি করতে। দেখো বাইরের ওয়েদারটা, তখন হালকা হালকা বৃষ্টি শুরু হয়েছে সবে, ওর জন্য সুজি টুজি করে ওকে পুরো ফ্রেশ করে দিয়েছি। দিয়ে ও বলছে আমি তো পড়তে বসবো, তুমি তো চারিদিকে বই ছিটিয়ে রেখেছো। আমি বললাম দাঁড়া, আমি বই খাতাগুলো সব এক জায়গায় করে দিই, তারপরে তুই খেয়ে পড়তে বসে যাবি। তারপরে আমি ঝটঝট করে বিছনাটা গুছিয়ে বই খাতা এদিকে করে দিলাম, ততক্ষণ ও খাচ্ছিল। আমি আবার ওর বই খাতাগুলো এনে বেডে রাখলাম, ওকে পড়তে বসালাম। ওকে অনেকটা পড়াতে পারিনি, কারণ আমার পড়ানো ছিল, ওকে কিছু কিছু থিওরি জিনিসগুলো বুঝিয়েছি, ও তারপরে নিজে নিজে পড়াগুলো করছিল, তারপরে ছিল আমার পড়ানো। আমি এসে ওদেরকে পড়িয়েছি, পড়ে টোড়ে নিয়ে বাড়ি গেছি, তখন দেখছি মেয়ে পড়ছে, ততক্ষণ আমি সেন্টেন্স একটু রিভিশন দিলাম, তখন দেখছি অলরেডি 1:45 বাজে। ওকে গিয়ে ও ম্যাথ করছিল, ওকে গিয়ে বললাম চলো ওঠো, তখন বলছে মাম্মা আমার একটা ম্যাথ হয়েছে, আর একটা ম্যাথ। বললাম ঠিক আছে করে নে। তারপরে আমরা স্নান টান করে খেয়ে বসে, ও টিভি দেখছিল, ওর সাথে আমি বসেও টিভি দেখছিলাম। তখন আমি আবার পড়তে বসেছি প্রায় 4:30, কারণ সন্ধেবেলা পড়ানো ছিল, আমি কমপ্লিট না করলে আমি ওই যে বেশি রাত অবধি জাগতে পারবো না, কারণ দুপুরে ঘুমাইনি। তারপরে আমি বসে বসে, আমাদের একটা স্টাডি গ্রুপ আছে, সেখানে আমরা গ্রুপ স্টাডি করি, যে গ্রুপ স্টাডির কিছু পড়া ছিল, হিস্ট্রি ছিল, ফিজিক্স ছিল, কেমিস্ট্রি ছিল। তো আমি রেলওয়ে চ্যালেঞ্জার বইটার থেকে পড়ছিলাম, ওই বইটা আমার এনাফ মনে হয়। তো তখন দেখি ওর ঘুম ভেঙে গেছে, ও এসে আমার সাথে ড্রয়িং করছিল, প্রায় তখন 6টা বাজতে চললো। এই যে আমি কেমিস্ট্রির জিনিসগুলো লিখে লিখে সংকেতগুলো পড়ছিলাম, তাই তোমাদের দেখাচ্ছিলাম। তারপরে লাইফ সায়েন্সের আমি রেলওয়ের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো করছিলাম খুঁটিয়ে খুঁটিয়ে, আমার লাইফ সায়েন্স পড়তে ভালো লাগে। তারপরে সন্ধ্যেবেলা ছিল পড়ানোর পরে আমি প্রায় 10টা 10:30 অবধি ম্যাথ করেছি।
পড়ানোর ঘরে বসেই ম্যাথ ট্যাথ করেছি, কারণ আমার সারাদিনে পড়া হলেও ম্যাথটা হয়নি, আর আমি ম্যাথটা চেষ্টা করি প্রত্যেক দিন করার। টাইমের ডিউরেশন কম বেশি হোক, বাট একটা টাচে থাকার। আমি মক টেস্টের ম্যাথগুলো করছিলাম, মেয়ে বসে দেখছিল মোবাইল, আমি বেড টেড গুছিয়ে নিয়ে একটা মক পেপার দিলাম। মক পেপার দেওয়ার পর সেগুলো ভালো করে সলভ করে অ্যান্সারগুলো আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নিচ্ছিলাম, কারণ ইচ্ছা করছিল না, মনে হচ্ছিলো রেখে দিই যে কালকে পড়বো থাক। আচ্ছা না, একবার পড়েই নিই। তো ওর সাথেগুলো পড়ে প্রিভিয়াস এগুলো একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আমি চেষ্টা করব আবার খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসার। তোমরা সবাই খুব ভালো থেকো। মেয়ে আমার জন্য করছিল বিছানা রেডি, ওর পাচ্ছিল ঘুম।